রেস্টুরেন্টের মতো কিভাবে বোরহানি তৈরি করা যায় সেটাই আজ আমি দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি জিরা, ধনিয়া, সাদা সরিষা এবং সাদা গোলমরিচ নিয়েছি। জিরা এবং ধনিয়া আমি হালকা একটু তেলে নিয়ে তারপর আমি আলাদা আলাদা ভাবে এগুলো সবগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। এবং এখানে আমি এক কাপ পানিতে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি এবং সেই পানির সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি এখানে সেই মশলার 1 চামচ করে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, 1 চামচ সাদা সরিষা এবং সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচ করে দিয়ে আমি এগুলো সবগুলো গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি কাঁচামরিচ 4-5টি ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে নিয়ে 2 চামচ আমি টমেটো সস ব্যবহার করেছি। এগুলো দিয়ে আমি 2-3 চামচ চিনি দিয়ে মিশ্রণটি আমি সুন্দরভাবে গুলে, চিনিটা গলে না যাওয়া পর্যন্ত, গলানো পর্যন্ত আমি এখানে নাড়তে থাকবো এবং এটা ভালোভাবে মিশিয়ে আসলে আমি এক সাইডে এটা রেখে দেব কিছুক্ষণ। এবার আমি 1 লিটার টক দই এখানে নিয়েছি। এটা হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি। তার কারণ ব্লেন্ডারে এটা যদি ব্লেন্ড করা হয় তাহলে এটা বেশি পাতলা হয়ে যাবে এবং ভালো হবে না বোরহানিটা। তো আমি এটা হাত দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। এভাবেই হাত দিয়ে ফিনিশিং করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এভাবে আমি 1 চামচ লবণ এবং 1 চামচ বিট লবণ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আগের যে মশলার মিশ্রণটি ছিল সেটি আমি এখানে ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। এর যে ময়লা আবর্জনাটা আছে, ছোবড়াটা আছে, এটা আমি ছেঁকে নিলে তখন ওই বোরহানির মিশ্রণটা অনেক ফিনিশিং হবে। এভাবে ছেঁকে নিতে হবে। সবগুলো ছাঁকা হয়ে গেলে এখানে আমি মিশ্রণটি আবার ভালোভাবে একটু মিক্সড করে গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কালারটা কি সুন্দর হয়ে এসেছে এবং ঘ্রাণটিও অনেক সুন্দর এসেছে। এইভাবে বোরহানি তৈরি করে নেবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই বোরহানি সুন্দরভাবে তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো। বোরহানি খেলে পেট অনেক পাতলা থাকে, যেহেতু এটা টক দইয়ের ব্যাপার, তো এটি খাওয়া অনেক ভালো, হজম শক্তি ভালো হয়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক ভালো, অনেক মজা। বরং কেনা বোরহানির চাইতেও এটি অনেক সুস্বাদু। এইভাবেই তৈরি করবেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।